শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম গণহত্যার অভিযোগ দায়ের হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হেফাজতের সমাবেশ কেন্দ্র করে হত্যাকাণ্ডে তিনি সহ ৪১ আসামির বিরুদ্ধে এই অভিযোগ আমলে নিয়েছে আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পলাতক ৩১ জনের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটরের দাবি, তথ্য প্রমাণের ভিত্তিতেই সাবেক মন্ত্রী, এমপি, সেনাপ্রধান, পুলিশ, সাংবাদিক সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও সহিংস ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর অভিযান ও সহিংস ২০১৩ সালের ৫ মে শহীদুল হক, বেনজির আহমেদ সহ পুলিশকে। তালিকায় আছেন আওয়ামী লীগের সাবেক ১১ মন্ত্রী ও ২ এমপি, শহীদুল হক, বেনজির আহমেদ সহ পুলিশের ৪ আইজিপি, সাবেক ১ র‍্যাব প্রধান এবং প্রভাবশালী আরও ১৩ পুলিশ কর্মকর্তা। আছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ সাবেক ৩ সেনা কর্মকর্তা। এছাড়া আসামি করা হয়েছে সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে। তো আমরা যে ৪১ জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। চিফ প্রসিকিউটর জানান, ২ দিনে ঢাকায় ৩২ ও নারায়ণগঞ্জে ২০ জন নিহতের ঘটনায় ২টি চার্জে বিভক্ত করে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনাল আইনের ৩-২ ধারার সেকশন সি অনুযায়ী একটি ধর্মীয় গ্রুপকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গণহত্যার এই অভিযোগ আসামিদের বিরুদ্ধে। যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন। এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে এটা যে জেনোসাইড। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। ১.৫ বছর তদন্ত শেষে আনুষ্ঠানিক মামলা দায়ের করল প্রসিকিউশন। দ্রুত বিচারের আবেদনও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।